এভরিওয়ান, সবাইকে স্বাগত। এবছরে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা জেক্সপো এবং বুকলেটের মাধ্যমে পলিটেকনিক কলেজে ভর্তি হতে চলেছো, এই মুহূর্তে তোমাদের কাউন্সিলিং, অটো আপগ্রেডেশন, স্পট কাউন্সিলিং এই সমস্ত নিয়ে নানা রকমের প্রশ্ন তোমাদের মাথায় আসছে। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের যে প্রশ্নগুলো তোমরা আমার কাছে করেছিলে, তো তারই এক এক করে উত্তর তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্ট যে কোয়েশ্চেন তোমাদের ছিল যে স্যার, ফার্স্ট কাউন্সিলিং এ পছন্দ মতো কলেজ না পেলে ওই কলেজে কি ভর্তি হয়ে যাব? তো ফার্স্ট আজকের যে অ্যান্সার, তুমি তোমার চয়েস ফিলিং এ যে সমস্ত কলেজগুলোকে সাজিয়েছিলে, ফার্স্ট কাউন্সিলিং যখন হবে, তোমার ফার্স্ট কাউন্সিলিং এ যদি কলেজ অ্যালোকেট হয়ে যায়, সেই চয়েস ফিলিং এ ধরো 4 নাম্বার হোক 10 নাম্বার হোক, তোমার যদি অ্যালোকেট হয়, সেক্ষেত্রে তোমার ওই কলেজটা পছন্দ নয় বা পছন্দ আছে, তুমি আরেকটু ওপরের দিকে চান্স নিতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য রয়েছে অটো আপগ্রেডেশন। এক্ষেত্রে কি হয় না, 1000 টাকা যেটা আগের ফিস ছিল, সেই ফিসটা দিয়ে তুমি অটো আপগ্রেডেশন করতে পারো এবং অটো আপগ্রেডেশনে সেকেন্ড কাউন্সিলিং যখন হবে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে তোমার উপরের কলেজগুলো চলে এলো, সেক্ষেত্রে ওই কলেজটায় ভর্তি হবে। অটো আপগ্রেডেশনে যদি 1 নাম্বার কলেজ চলে আসে, তাহলে 1 নাম্বার কলেজে ভর্তি হবে। তাহলে পছন্দ মতো কলেজ ফার্স্ট কাউন্সিলিং এ যদি না আসে এবং চয়েস ফিলিং এ যে কলেজটা পেয়েছো সেটা যদি 1 নাম্বার বাদ দিয়ে যে কোনো পজিশনের কলেজ হয়, তাহলে তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে। ফার্স্ট কাউন্সিলিং এ তোমার পছন্দ মতো 1 নাম্বার কলেজটাই যদি তুমি পেয়ে যাও, সেক্ষেত্রে ওই কলেজেই ভর্তি হতে হবে, কারণ তুমি কাউন্সিলকে জানিয়েছিলে যে ওই কলেজ, ওই ট্রেডই তোমার সব থেকে বেশি পছন্দের। তো 1 নাম্বার কলেজ এলে কোনো রকম কোনো অটো আপগ্রেডেশন করা যায় না, ওই কলেজে ভর্তি হয়ে যেতে হয়। এবার সেকেন্ড যে কোয়েশ্চেন, যে অটো আপগ্রেডেশন জিনিসটা কি? অনেকে হয়তো দেখবে যে ফার্স্ট কাউন্সিলিং এ কলেজ অ্যালোটেড হলো, তো তারা শুধুমাত্র অটো আপগ্রেডেশন করতে পারে, অর্থাৎ চয়েস ফিলিং এর 1 নাম্বার বাদ দিয়ে বাকি যে কলেজগুলো যদি সে পায়, সেক্ষেত্রে সে 1 নাম্বার হোক বা 10 নাম্বার কলেজটা পেয়েছে, ওপরে যে কোনো একটা কলেজ তার যদি মনে হয় যে আমি ভর্তি হব, সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই শুধুমাত্র অটো আপগ্রেডেশন করতে পারে। যে সমস্ত ছাত্র বা ছাত্রী, এখানে দেখা যাবে যে অনেক ছাত্রছাত্রীদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং এ কলেজ অ্যালোটেড হবে না, সেক্ষেত্রে তাদের নার্ভাসের কিছু নেই, তাদের জন্য আরো অনেকগুলো কাউন্সিলিং আছে। তো কি কি প্রশ্ন তোমাদের তরফ থেকে করা হয়েছিল এক এক করে আসছি। তো ফার্স্ট কাউন্সিলিং এ যারা সুযোগ পাবে, কলেজ অ্যালোটেড হবে, তারাই অটো আপগ্রেডেশন করতে পারবে। যে কোনো কাউন্সিলিং এ যদি তার চয়েস ফিলিং এর 1 নাম্বার কলেজটা চলে আসে, সেক্ষেত্রে তাকে কিন্তু ওই কলেজটাতেই ভর্তি হতে হবে। নেক্সট 3 নাম্বার যে কোয়েশ্চেন, যে এই বছর কতগুলো কাউন্সিলিং হবে, সেটা স্টেট কাউন্সিলের তরফ থেকে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, প্রত্যেকেই দেখেছো যে এই বছর কিন্তু 3টে কাউন্সিলিং হবে, যেটা এখানে উল্লেখ করা আছে যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অর্থাৎ 3টে কাউন্সিলিং ইন জেনারেল হবে। তারপর যেটা হবে সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং। তো এবারে যেটা রুল, যে তোমরা একবার চয়েস ফিলিং করছো এখন, যেটা হচ্ছে তোমাদের 18 তারিখ থেকে 22 তারিখ, তো সেই চয়েস ফিলিং এর মাধ্যমে কিন্তু তোমরা দুবার কাউন্সিলিং এ বসতে পারছো, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং। সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পর আরো একটা কিন্তু তোমাদের চয়েস ফিলিং হচ্ছে। তো সেই যে চয়েস ফিলিং, সেটা হচ্ছে কিন্তু 8ই আগস্ট থেকে 9ই আগস্ট। তো দুটো কাউন্সিলিং হওয়ার পর কতগুলো ভ্যাকেন্সি রইলো, কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রইলো, তো এরকম একটা লিস্ট কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত করা হচ্ছে 7 আগস্ট। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পর যে সমস্ত ছাত্র বা ছাত্রী যাদের কোনো কলেজ অ্যালোটেড হবে না, তারা কিন্তু আবার তাদেরকে সেকেন্ড চয়েস ফিলিং করতে হবে। যারা ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এ কলেজ যাদের অ্যালোটেড হয়ে যাবে, তারা কিন্তু এই চয়েস ফিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। নেক্সট যে কোয়েশ্চেন, যে ভোকলেটদের কত র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়? তো প্রথম দিনের যে ভিডিও, সেখানে শেয়ার করেছিলাম যে ইন জেনারেল জেক্সপোর মাধ্যমে, অর্থাৎ যারা 3 বছরের ডিপ্লোমা করবে, যেহেতু ম্যাক্সিমাম যে কলেজ সেখানে 3 বছরেরই বেশি সিট থাকে, কারণ তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম স্টুডেন্টস ফার্স্ট সেমিস্টারেই ভর্তি হয়। তো 3 বছরের যারা ডিপ্লোমা করবে, তাদের মোটামুটি ধরে রাখো 23,000 র্যাঙ্ক পর্যন্ত তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়। অন্যদিকে ভোকলেটদের ক্ষেত্রে কি হয়,
ধরো ফার্স্ট সেমিস্টারের একটা ডিপার্টমেন্ট সিভিল, সেখানে যদি 60টা সিট থাকে, তো ভোকলেটদের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টারে কতগুলো সিট তাদের জন্য থাকে 10%, অর্থাৎ 60টা যদি সিট থাকে 6টা সিট থাকছে ভোকলেটদের জন্য। তাহলে বুঝতেই পারছো যে যতগুলো সিট তার কিন্তু 10% হয়ে যাচ্ছে ভোকলেটদের জন্য। তো ইন জেনারেল প্রায় মোটামুটি ধরে রাখো 3500 পর্যন্ত তোমার যদি র্যাঙ্ক থাকে ভোকলেটে, তাহলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হয়েছে এখানে যে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং হওয়ার পরও যদি দেখা যায় তার কোনো কলেজ অ্যালটেড হলো না, এরকম অনেক ক্যান্ডিডেট এখানে থাকবে যাদের এই সিচুয়েশন, এই ফেজটা আসবে, তাদের একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে স্পট কাউন্সিলিং এর জন্য। নেক্সট একজন প্রশ্ন করেছে যে স্যার আমি জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ করিনি, তো আমি কি স্পট কাউন্সিলিং এ বসতে পারবো? তো তার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী জেক্সপো হোক ভোকলেট হোক ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো, যদিও ভুলে যাওয়ার কারণ ছিল না, কারণ অনেক দিন ধরে ফর্ম ফিল আপ হয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিল কোনো কলেজ পায়নি, তাদের প্রথম যে নোটিশ আসবে যে স্পট কাউন্সিলিং প্রথমে তাদের হবে, তারপরে যে নোটিশটা আসে যে যারা ফর্ম ফিল আপ করতে ভুলে গেছে, ফর্ম ফিল আপ করেনি, তাদেরও কিন্তু স্পট কাউন্সিলিং এ বসার সুযোগ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু তারা পাবে। নেক্সট কোয়েশ্চেন যে করেছে যে স্যার স্পট কাউন্সিলিং এ কতগুলো কলেজ সিলেক্ট করা যায়? তো ইন জেনারেল যেটা রুল হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে, যে স্পট কাউন্সিলিং এ অর্থাৎ 3টে কাউন্সিলিং হওয়ার পর একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে, সেখানে তুমি দেখতে পাবে যে কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টস একটা কলেজের একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই সে কিন্তু স্পট কাউন্সিলিং এর আবেদন করে, এবং ছাত্রছাত্রীদের এক্ষেত্রে যে সাজেশন, যে কলেজে দেখবে যে ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম সিট রয়েছে সেখানেই স্পট কাউন্সিলিং এর জন্য আবেদন করা। নেক্সট কোয়েশ্চেন করেছো যে স্যার 60% নাম্বার থাকলে SBMCM স্কলারশিপে কত টাকা করে পাওয়া যায়? তো পলিটেকনিকে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা 3 বছরে ডিপ্লোমা করতে চলেছো, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, যদি জেনারেল না হয়েও থাকো, যদি 60% মাধ্যমিকে তুমি পেয়ে থাকো, তাহলে SBMCM স্কলারশিপ থেকে প্রত্যেকটা মাসে 1500 টাকা করে পাওয়া যায়। তো এই ফান্ডটা প্রত্যেক মাসে আসে না, সেক্ষেত্রে দেখা যায় যে ইয়ারলি তাদের অ্যাকাউন্টে 18,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টস পায়। তো 18,000 ইন্টু 3 বছর অর্থাৎ 54,000 টাকা 3 বছরের ডিপ্লোমা ছাত্রছাত্রীদের এই ফান্ড কিন্তু তোমরা SBMCM স্কলারশিপের থ্রুতে পাবে, এবং 60% থাকলে প্রত্যেকটা স্টুডেন্টস এই স্কলারশিপ কিন্তু পাবে। তো চেষ্টা করবে প্রত্যেকটা সেমিস্টারে মার্কস মিনিমাম ঠিকঠাক ভাবে রাখা, এবং কোনো সেমিস্টারে সাপ্লি না পাওয়া, কারণ সাপ্লি পেলে ছাত্রছাত্রীদের এই যে স্কলারশিপ সেটা বন্ধ হয়ে যায়। তো এই নিয়ে পরে আমরা আলোচনা করব। তো ছাত্রছাত্রীদের জেক্সপো ভোকলেট সম্পর্কিত এই কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম। আরো যদি কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও, আরো একটা ভিডিও আনবো প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ক্লাস শুরুর আগে তোমাদের কোন কোন টপিকে কোন কোন পার্টে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত কাউন্সিলিং এর জন্য প্রত্যেককে বেস্ট অফ লাক। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ।